দিনাজপুর ৫ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৫, পার্বতীপুর ফুলবাড়ী আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকাল 4:30টা পর্যন্ত চলবে। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। অনেক কেন্দ্রে সকালেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। প্রথমবারের মতো ভোট দিতে আসা নতুন ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটাররা জাতীয় পরিচয়পত্র যাচাই শেষে গোপন কক্ষে প্রবেশ করে ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। ভোট গ্রহণ প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করছেন। উল্লেখ্য, দিনাজপুর ৫, পার্বতীপুর ফুলবাড়ী আসনে মোট ভোটার সংখ্যা 2,73,439 জন। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনের ভোট গ্রহণ শেষে ব্যালট গণনা করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। দীর্ঘদিন পর ভোট দিয়ে আপনাকে কেমন লাগছে এবং নিজে আপনি প্রার্থী হয়ে আপনার অনুভূতিটা বলুন। দীর্ঘদিন পর এই নির্বাচনে আমি প্রার্থী হয়ে মনে করতেছি যে একটা ভালো কাজের হাতে ভালো পদক্ষেপ নিয়েছি। আমি আশা করি যে বিজয় সুনিশ্চিত। ভোট দেওয়াতে অনুভূতি কেমন? অনেক ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। একটা ঈদ উৎসব মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার গণতান্ত্রিক অধিকারের আজকে প্রতিফলন ঘটাতে পারবো, প্রয়োগ করতে পারবো, গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করতে পারবো। এই জন্যই আমার অনেক ভালো লাগছে, আমি খুব আনন্দিত। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।